এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ নতুন দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আর এখন বাজে ঘড়িতে 8:30। তো এখন আমি চা খেয়ে নিয়েছি। তো এখন আমি করব টিফিন। কাজ এখনও কিছু হয়নি। তো আগে টিফিনে ময়দাটা মেখে নিই। আমরা বললাম যে, ও বললো যে লুচি খাবে, তো দেখি লুচি করা যাক। তো লুচি দিয়ে আজকে ব্রেকফাস্টটা হবে। তো কাজ করি, দেখতে থাকো তোমরা। আর এখন থেকে দিনটা শুরু করলাম। তো আসছি। তো আর ময়দাটা মেখে নিই। ময়দাটা এই যে ময়দা মাখছি, ময়দাটা মেখে নিই। ময়দাটা মেখে রাখলে অনেকক্ষণ বেশ ভালো হয় না? সকালবেলা না হয় না যে একটু ময়দা মেখে একটু সময় দিয়ে তারপরে কাজ করতে, নাহলে রাত্রিরে হলে কি হয়, অনেকটা আগে সন্ধ্যাবেলার দিকে হয়তো চা খেতে খেতে মেখে রাখলাম, দিয়ে রাত্রে লুচি করে নিলাম, বা যেটাই হোক, রুটি হোক, পরোটা হোক, যেটাই হোক করে নিলাম। কিন্তু দিনে না হয় না, তাড়াহুড়ো লেগে যায়। টিফিনের একটা টাইম আছে, তাও তো দেরি হয়ে যায়। আমি চাই, চেষ্টা করি বাসি কাজটা কমপ্লিট করে টিফিনের দিকে আসা, কিন্তু হয় না, জানো তো। রাত্রে শুতে অনেকটা দেরি হয়ে যায়, যার ফলে এতটা আর কি অসুবিধা হয়। জল দেব। আর একবার মনে হচ্ছে চা খাই জানি, চা খাবো। কার কার লুচি চিনি খেতে ভালো লাগে কমেন্ট করো তো। আমাদের ঘরে খবর চলছে, জানো তো, এই কাশ্মীর নিয়ে যা চলছে, তো খবর দেখছেন আমার কর্তা। কালকে দারুণ বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলার দিকে। সন্ধ্যেবেলাই তো বলবো, হ্যাঁ সন্ধ্যেবেলার দিকে প্রায় 7টার পর থেকে মনে হয় ঝেঁপে বৃষ্টি হয়েছে আমাদের এখানে। ওয়েদার ঠান্ডা হয়ে গেছিলো, ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদার। তাই জন্য রাত্রে খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়ি হয়েছিল, আলু ভাজা হয়েছিল, সাথে ডিম ভাজা হয়েছিল, পাঁপড় ভাজা হয়েছিল। খিচুড়ি, বৃষ্টি হলেই খিচুড়ি। আমার মেয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আমার মেয়ে জানো তো, ভাত জাতীয় জিনিসটা খুব ভালো খায়, আর রুটি জাতীয় জিনিসটা খুব ভালো খায় না। রুটি বা পরোটা অতটা খুব পছন্দ করে না। তবে লুচি হলে হয়তো একটা ফুলকো ফুলকো হলে ওই ফাটিয়ে ফাটিয়ে খেতে ওটাও খুব পছন্দ করে, নাহলে সাদা দারুণ লাগে। মেখে রাখি, ও নিয়ে আসুক, তরকারিটা বসিয়ে লুচিটা করবো। কারণ লুচি না ওই করে রেখে দিলে ভাল লাগে না। গরম গরম আমাদের ঘরে সবই না গরম গরম ভাজা হবে, যে রুটি বলো আর যাই বলো, গরম গরম হবে আর পাতে দেওয়া হবে, এরকম একটা। তার জন্য আমরা কেউ ঠান্ডা কিছু খেতে পারি না। কাজ করতে করতে আমার কর্তামশাই আমাকে বলছে যে একটু চা করো না। তো যাই হোক, একটু চা খেয়ে নিই তারপরে, কেন লুচি করতে যেহেতু সময় লাগবে। তো ঠিক আছে, দাঁড়াও চা করে নিই। আর কাজ করতে করতে এত কথা বলছিলাম, তো মনে হচ্ছিলো চা খাই। তো চলো চা করে আসছি। দেখো এখনও লুচি হয়নি, তরকারি বসিয়েছি, একটু চা খেয়ে নিই, সময় লাগবে। দেখো আমার সব কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দিতে চলে এসেছি। তো লুচি হয়নি, লুচি করব, স্নানটা করে গিয়ে লুচিটা করব। ভাবলাম যে চানটা করেই নিই, পুজোটা দিয়ে নিয়ে তারপরে লুচিটা সারি, তারপরে শান্তি করে খেতে পারবো। তো যাই লুচি করব। দেখো লুচি হয়েও গেছে, আমি অনেকটাক্ষণ পর আসলাম লুচিটা করে। তো এই যে আমার হাজব্যান্ডকে দেব লুচি আর আলুর তরকারি, তাই তোমাদেরকে দেখালাম। চলো ছাদে যাব, আবার ছাদে জামা কাপড় মেলার আছে। ছাদে চলে এসেছি জামা কাপড় মেলবো বলে।
যা রোদ্দুর দাঁড়ানো যাচ্ছে না, এতটাই রোদ্দুর। তো যাই হোক, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিই, তোমরা দেখতে থাকো। জামা কাপড় মেলা কমপ্লিট। এই যে আমি, এত রোদ্দুর থাকা যাচ্ছে না। তে হচ্ছে দুপুরের ভাত আছে, টক ডাল আছে, ফুলকপির তরকারি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আসবো। খেয়ে দিয়ে ছাদে এসে আমি আর আমার মেয়ে দেখো কী সব করছি। আমার মেয়ের দুষ্টামি, ও এইগুলো করবে, তা আমাকে বলছে মা আমাকে একটু স্লো মোশন করে দাও না। তো যাই হোক, করে দিলাম। দেখো আমি আর আমার মেয়ে কিটক্যাট খাচ্ছি। সামনে দেখো পুরো সাদা ক্রিম, আর পেছনটা দেখো। এখনো ছাদে রোদ্দুর আছে, বুঝেছো? জামা কাপড়গুলো গোছাবো একটু পর। একটু মেয়ে আর মা দুজনে মিলে গল্প করি, এ করি, মজা করি। দেখো উঠে কোথায় বসেছে, করে খাচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, আমি ছাদেই ছিলাম। আমরা জামা কাপড়ও গোছানো হয়ে গেছে, আর মেয়ে দিচ্ছিল গাছে জল। মেয়ে দিয়েছে গাছে জল, আর আমি চলো নিচে যাই, গিয়ে সন্ধে দেবো, সন্ধে দেওয়ার আছে। দেখো দেখো, অসভ্য মেয়ে একটা। যাই হোক, তো চলো গিয়ে সন্ধে দেবো। 6টা বেজে গেছে, মেয়ে পড়তে যাবে, বা তাড়াহুড়ো লেগে যাবে। দেখো আমার মেয়ের অবস্থাটা দেখো, দেখেছো? খাওয়া হয়ে গেছে, 6:30 বেজে গেল, পড়তে যাবে ও। আমার সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে, যে ঘরের লাইট জ্বলছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। না ব্যাগ কাঁদে না, ব্যাগ কাঁদে না, আমি নিয়ে নিচ্ছি, তুমি নাও। আর এই যে আমি দিয়ে আসি মেয়েকে পড়তে, দিয়ে এসে আসছি। মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি। তো আজকে এই অবধি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।